হ্যালো, হ্যালো ভাই। এই যে শুনেন ভাই আপনাকেই। ও এই যে আমাকে বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে দেন এটা দেন। হুম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি দেখলাম যে অনেক মানুষ অ্যাপ্লিকেশন ডেভেলপার হইতে চায়। আমি আপনাকেও দেখলাম অ্যাপ্লিকেশন ডেভেলপার হইতে চান। কি জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপার হইতে চান? ও আচ্ছা এই যে দেখতেছেন যে আমরা সবাই জানি ঢাকায় অনেক টাকা উড়ে। সো অ্যাপ্লিকেশন মার্কেট প্লেসও এরকম টাকাই উঠতেছে। দ্যাটস ওয়াই আমি অ্যাপ ডেভেলপার হইতে চাই বা অ্যাপ্লিকেশন মেক করতে চাই। What's up guys, it's MD Ravi Sunny and welcome to my channel. $170 billion মার্কেটপ্লেস হলো অ্যাপ্লিকেশন মার্কেটপ্লেস। ব্যাপারটা এরকম না। রিসেন্টলি আমি বসুন্ধরার ভিতরে যে জায়গায় হ্যাং আউট করতে বসি আমি দেখি নর্থ সাউথ আইইউবি এআইইউবি সকল স্টুডেন্টরাই কথা বলে অ্যাপ্লিকেশন কীভাবে মেক করা যায় বা অ্যাডমুভ থেকে কীভাবে আর্নিং করা যায় অথবা কোনো একটা টেক জাতীয় রিলেটেড কথাগুলাই বলে থাকে, যেরকম ওয়েব ডেভেলপমেন্ট করে বা ফ্রিল্যান্সিং করে কীভাবে ইনকাম করা যায়। আমার আজকের টপিক হবে যে কীভাবে আপনি একটা অ্যাপ্লিকেশন আপনার নিজের প্লে স্টোরে মেক করতে পারেন, এটার বেসিক আইডিয়া নিয়ে। অনেকের ইচ্ছা থাকে যে ভাই আমার তো মোবাইল নাই বা ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, আমি কি অ্যাপ্লিকেশন মেক করে প্লে স্টোরে আপলোড দিতে পারবো কিনা, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করে প্রতি মাসে কত টাকা ইনকাম করা পসিবল, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এবং আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য কি প্রসেস ব্যবহার করতে পারেন। অনেকেই চিন্তা করে যে আমরা ওয়েবসাইট দিয়ে তো অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারি, ওয়েবসাইটের অ্যাপ্লিকেশনগুলো প্রফেশনাল লাগে। আবার অনেকেই মনে করে যে না, আমার একটা ওপেন সোর্স কোড থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অ্যাপ্লিকেশন বানাবো। অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অ্যাপ্লিকেশন বানাইতে গেলেও আবার কয়েক ধাপে চিন্তা করে মানুষ, যে আমি একটা প্রোগ্রামার হায়ার করে অ্যাপ্লিকেশন বানাবো নাকি একটা কোম্পানি খুলে ওইটার ভিতরে কিছু প্রোগ্রামার হায়ার করে স্টাফদের মাসে মাসে বেতন দিয়ে তারপরে একটা অ্যাপ্লিকেশন নিজস্ব একদম নিজের সোর্স কোডের ওনার থাকবো ওইরকমভাবে একটা অ্যাপ্লিকেশন বানাবো, নাকি জাস্ট একটা সোর্স কোড অ্যানবাতো থেকে ডাউনলোড দিয়ে তারপরে অ্যাপ্লিকেশনটা বানাবো। এই কয়েকটা ব্যাপারে কি হইতে পারে এবং এটার ফিচার কীরকম হইতে পারে বা ফিউচার কীরকম হইতে পারে, দুইটা ব্যাপারে আমি কথা বলবো। অ্যাকচুয়াল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমি বলে নেই, একটু আগে আমার যে ফ্রেন্ডকে দেখলেন সেও কিন্তু ফাইবারের ভিতরে কাজ করে। তোর সর্বোচ্চ অর্ডারের মূল্যটা জানি কত ছিল, মানে যেটা ফাইবারের সর্বোচ্চ পাইছিলি আমার বল। সর্বোচ্চ ছিল $70। $70। তো $70 একটা অর্ডার পাইছে। এখন ব্যাপারটা এরকম না যে শো আপ করার মতো, বাট আমরা কিছু একটা অর্জন করতে পারছি যেটা আমাদের ইচ্ছা ছিল যে আমরা শিখবো। জাস্ট লাইক আমি আমার শিখার ইচ্ছা থেকে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করে বা একটা অ্যাপ্লিকেশন বানিয়ে প্লে স্টোরের ভিতরে আপলোড দিছি, যেটা ছিল বাবল শুটার। এবং পাশাপাশি আমি নিজেও চেষ্টা করছি যে আমি যদি অ্যাপ্লিকেশন ডেভেলপের স্কিলটা কাজে লাগাই বা রিস্কিন একটা স্কিল আছে এটা কাজে লাগাই কিছু আর্নিং করতে পারি, তাহলে ফাইবারের ভিতরে একটা অ্যাকাউন্ট খুলি এবং ফাইবারের ভিতরে কাজ করেও আমি $75 মতো আর্ন করছি একটা অ্যাপ্লিকেশন থেকে। পাশাপাশি ওই অ্যাপ্লিকেশনের ভিতরে আমার কাজ করতে টাইম লাগছে মাত্র 2 ঘন্টা, অর্থাৎ পুরো একটা অ্যাপ্লিকেশন বানাই ফেলছি 2 ঘন্টায়, এবং ওই 2 ঘন্টার জন্য আমি $75 ইনকাম করতে পারছিলাম। এবং এছাড়াও আমার অ্যাপ্লিকেশন আছে যেরকম ভিপিএন, আবার রিসেন্টলি কাজ করতেছি ই কমার্স লাইক ইবালি বা দারাজের মতো যেই অ্যাপ্লিকেশনগুলো থেকে থাকে এরকম। তো এখন আরেকটু যদি বিস্তারিত বলি, ব্যাপারটা হবে এরকম যে অনেক আগে অনেক ওয়েবসাইট থাকতো, যেরকম ফেসবুক, অন্যান্য ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এগুলো আগে ওয়েবসাইট হিসেবে থাকতো, কিন্তু বর্তমানে এগুলো সবগুলাই অ্যাপ্লিকেশনে কনভার্ট হয়ে গেছে। মোস্ট অফ দ্য টাইম মানুষ ওয়েবসাইটের থেকে এখন বেশি অ্যাপ ইউজ করে। যদি আমি বিক্রয়.com-এর কথা বলি অথবা আমি Facebook.com-এর কথাই বলি, ফেসবুকের এখন মানুষ অ্যাপই বেশি চালায়, আর আমাদের যুগে ফেসবুকটা মানুষ ওয়েবসাইটে বেশি চালাইতো, আপনি যদি খেয়াল করে থাকেন। তো অ্যাপ্লিকেশন মার্কেট প্লেসটা দিন দিন গ্রো হইতেই চলতেছে। এই মুহূর্তে বা এই যুগে এসে অনেক কোম্পানি চেষ্টা করতেছে তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন মেক করতে, যদি তাদের প্রিভিয়াস কোনো ওয়েবসাইট থেকে থাকে, অথবা অনেকেই চেষ্টা করতেছে ইন্ডিভিজুয়ালি বা পার্সোনালি নিজেদের অ্যাপ্লিকেশন মেক করতে, এবং অনেকে অ্যাপ্লিকেশন মেক করে লাখ লাখ টাকা ইনকামও করতেছে। ইউটিউবে হয়তো বা অনেকের ভিডিও পাবেন, আমি যেটা পার্সোনালি রিকমেন্ড করবো, আমি প্রোগ্রামিং শেখার জন্য যার ভিডিও দেখে, এটা হলো আনিসুল ইসলাম। এবং পাশাপাশি আপনারা যদি জুবায়ের তালুকদারের ভিডিও দেখে থাকেন তাহলে দেখতে পারবেন সেও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে এবং এটার ফিচার নিয়ে কথা বলতেছে বা ফিউচার নিয়েও কথা বলতেছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি আপনাকে বলা শুরু করি। বেসিকভাবে যদি আপনি একটা অ্যাপ্লিকেশন মেক করতে চান তাহলে আপনি আপনার ফোন দিয়ে মেক করতে পারেন ওয়েবসাইট ইউজ করে, কিন্তু ওয়েবসাইট ইউজ করে আপনি কখনোই পার্সোনাল বা দেখা গেছে যে আপনার একটা প্রফেশনাল অ্যাপ্লিকেশন মেক করতে পারবেন না। পার্সোনালও না, প্রফেশনালও না। এর কারণটা কী হলো, দেখা গেছে আপনার কোনো ল্যাপটপ নাই, যার কারণে আপনি ওপেন সোর্স প্রোগ্রামিং করে বা দেখা গেছে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে নিজে কোড করে অথবা আরেকজনকে কোড করাইয়া বা আরেকজনের সোর্স কোড কিনা যদি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে কোনো প্রফেশনাল অ্যাপ না মেক করান, তাহলে আপনার ওই অ্যাপটা পার্সোনালও হবে না, প্রফেশনালও হবে না। এর কারণটা কি, যখন আমরা মোবাইল ইউজ করে বিভিন্ন রকমের ওয়েবসাইট যেরকম কোডালার বা থাঙ্কেবল অথবা অনেক ওয়েবসাইট আছে যারা কিনা ই কমার্স অ্যাপই আপনাকে ওয়েবসাইটের থেকে দিয়ে দেয়। এতে করে দুইটা প্রবলেম হয়। একটা প্রবলেম দেখা যায় যে একটা অ্যাপ ওই ওয়েবসাইট থেকে মেক করার পরে প্রতি মাসে মাসে ওই ওয়েবসাইটকে আমাদের পেমেন্ট করতে হয় $30 করে। ইতিপূর্বে আমরা একটা ফুড কোম্পানির অ্যাপ বানাইছিলাম, যেটা থেকে বানানোর পরে দেখলাম যে আমরা যদি ফুড পান্ডার মতো একটা অ্যাপ যে ওই ওয়েবসাইট থেকে বানাইছি, তার
কাইটা দিই একটু, কাইটা দিয়ে আবার স্টার্ট। অ্যাপটা মেক করার পরে দেখলাম অ্যাপটা সিমিলার টু ফুড পান্ডার মতোই ছিল, কিন্তু সমস্যাটা এটা ছিল যে আমাদের অ্যাপে যত কাস্টমার আসবে, মানে যতগুলো ক্লায়েন্ট থাকবে যারা আমাদের অ্যাপে ফুড অর্ডার দিবে, এই ক্লায়েন্টের ডাটাগুলো ওই ওয়েবসাইট তো একটা কপি নিয়েই নিবে, সরাসরি ওই ওয়েবসাইটের কাছে বলতে গেলে সকল প্রকারের অ্যাক্সেস থাকবে। অর্থাৎ আমরা ওই ওয়েবসাইটের অ্যাপটাকে যদি প্রমোট করে 1 মিলিয়ন ডাউনলোড দেওয়া হয়, 1 মিলিয়ন পরে যদি আমরা বলি যে না আমরা তোমার ওয়েবসাইটের কন্ট্রোলে থাকবো না, তাহলে আমরা এটা পারতেছি না। তখন ওই ওয়েবসাইট হয়তো বা বলবে যে তুমি যদি আমাদের অ্যাপটা না চালাও তাহলে তোমার নতুন করে ডিরেক্ট আবার নতুন করে অ্যাপ খুলতে হবে। এতে করে আমাদের 1 মিলিয়ন কাস্টমার আমরা ওদের থেকে আর আনতে পারবো না। তো বিভিন্ন রকমের ওয়েবসাইট যখন অ্যাপ বানানোর চান্স আপনাকে দেয় ফ্রিতে, ওগুলা কখনোই প্রফেশনাল হয় না বা আপনার ওইটা পার্সোনালও হয় না। ওটা এক প্রকার ওই ওয়েবসাইটের থাকা থাকে, আপনি বিনামূল্যে ওই ওয়েবসাইটের অ্যাপকে প্রমোট করে যাইতেছেন এবং তাদেরকে কাস্টমার দিয়ে দিতেছেন, অথবা তাদের অ্যাপটা প্রমোট করে আপনি নিজে লস খাইতেছেন। মাসে মাসে তারা একটা চার্জ নেবে $30 করে, এবং যখন আপনার কাস্টমার গ্রোথ হবে যে না আমার একটা অ্যাপ 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, এটার ভিতরে 1 মিলিয়ন কাস্টমার আছে, তখন আপনার ওই সাবস্ক্রিপশন রেটটাও বাড়বে। প্রথমে যদি মাসে $30 নিত, পরবর্তীতে ওরা মাসে $3,000 পর্যন্ত নেওয়া স্টার্ট করে দিবে, এরও বেশি। তো আপনি যদি কোনো একটা মোবাইল দিয়ে, শুধুমাত্র মোবাইল দিয়ে আপনার ল্যাপটপ ইউজ না করে কোনো একটা ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন বানান, ওই ওয়েবসাইটটা বা ওই অ্যাপ্লিকেশনটা আপনার পার্সোনাল হবে না অথবা প্রফেশনালও হবে না, ওইটা একদম লসের পর্যায়ে চলে যায়। তবে হ্যাঁ, শেখার জন্য বেসিক ধারণা নেওয়ার জন্য আপনি জাস্ট চেষ্টা করতে পারেন। সেকেন্ডলি, যেহেতু আপনার মোবাইল অথবা ল্যাপটপ না থাকলে আপনি অবশ্যই একটা প্রফেশনাল অ্যাপ বানাইতে পারতেছেন না, এখন আপনি চিন্তা করবেন একটা ল্যাপটপ কিনি। ল্যাপটপ কেনার পরে আমাদের প্রথম ইচ্ছা থাকে যে আমরা কিভাবে একটা ভালো অ্যাপ্লিকেশন বানাইতে পারি। একটা ভালো অ্যাপ্লিকেশন বানানোর জন্য দরকার দক্ষতা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজের জানা, অথবা 7-8 জন যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে তাদেরকে মাসিক বেতন দিয়ে আপনার একটা কোম্পানির ভিতরে হায়ার করে ওদেরকে বলা যে এই টাইপের আমি একটা অ্যাপ মেক করতে চাইতেছি, আমাকে অ্যাপটা বানায় দাও। প্রোগ্রামাররা আপনার জন্য অ্যাপটা বানাই দিবে। এখন আপনার যদি ওইরকম সিও লেভেলের পর্যায়ে কোনো আইডিয়া না থাকে বা আপনার ইচ্ছা না থাকে যে না আমি কোনো সিও লেভেলের পার্সন না বা আমি ইনভেস্ট করতে পারবো না, তখন আপনার মাস্ট বি নিজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। অথবা এইখানেও আরেকটা অথবা আছে, আপনি বিভিন্ন রকমের ওয়েবসাইট তারা নিজেদের সোর্স কোড বিক্রি করে, ওই সোর্স কোড কিনে আপনি envato.com থেকে ওই সোর্স কোডগুলো কিনা আপনি কী করতে পারেন, envato.com একটা ওয়েবসাইট, ওই সোর্স কোডগুলো কিনে আপনি কী করতে পারেন, আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে মানে ল্যাপটপের ভিতরে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দিয়ে ওইটার ভিতরে আপনার অ্যাপটা মেক করতে পারেন। অ্যাপ মেক করার পরে ওই অ্যাপটা হবে আপনার পার্সোনাল, কিন্তু প্রফেশনাল কিনা এটা জানার জন্য আপনার অনেক পরিশ্রম করতে হবে। প্রফেশনাল অ্যাপ তখনই হয় যখন কিনা ওই অ্যাপটার পিছনে 10 থেকে 12 জন অল টাইম কাজ করতে থাকে, কারণ অ্যাপের ভিতরে কয়েক লাখ লাখ কোড থাকে এবং পাশাপাশি কয়েক হাজার হাজার এপিআই কানেকশন থাকে, যে এপিআই কানেকশনগুলো ছোটোভাবে আপডেট হইতেই থাকে। আর এই আপডেটগুলো আপনার প্রোগ্রামার হায়ার করে রাখা দিতে হবে, যে তোমাকে রাখা হয়েছিল যে নোটিফিকেশন প্যানেলের যে আপডেটগুলো আছে এগুলোকে সবসময় চেক আপ দিয়ে রাখতে, এগুলো যাতে কোনো প্রবলেম না হয়। তোমাকে রাখা হয়েছিল যে আমার ওয়েবসাইটের ভিতরে আমার অ্যাপের ভিতরে যত কাস্টমার আসবে ওগুলোর ডাটাবেস গুছায় রাখার জন্য, ডাটাবেসে যাতে কোনো প্রবলেম না হয়। তো ওদেরকে আপনি এইভাবে ম্যানেজমেন্টের জন্য রাইখা দিতে পারবেন, তখনই আপনার একটা ওয়েবসাইট বা অ্যাপ প্রফেশনাল পর্যায়ে চলে যাবে। এখন আসা যায় সবার লাস্টে, অ্যাপ থেকে কত টাকা ইনকাম করা যায়। এখন ইনকাম প্রচুর আছে, কারণ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের চাহিদা আমি দেখছি ফাইবারে প্রচুর। রিসেন্টলি ফাইবারে এরকম অবস্থা করতেছে যে মিনিমাম একটা অ্যাপ ডেভেলপারের মিনিমাম অর্ডারের সংখ্যা থাকবে $100। মানে আমি আর আমার ফ্রেন্ড যে $70-75 ইনকাম করছি, এটা হলো মিনিমাম হয়ে যাবে, যেটা আমাদের কাছে তখন বেশি মনে হইতো। কারণ আমি পার্সোনালি $10 দিয়েও অ্যাপ বানিয়ে দিছি, কিন্তু $75 আমার হাইস্ট অ্যাপের অর্ডার ছিল। তো এখন ফাইবার সিস্টেম করছে যে তুমি মিনিমাম অ্যাপের অর্ডার একজন তোমাকে দিতে পারবে $100। অর্থাৎ কেউ যদি আমাকে হায়ার করতে চায়, মিনিমাম সে $100 দিয়ে আমাকে হায়ার করবে অ্যাপ বানানোর জন্য, ওইটা যেই অ্যাপই হোক না কেন। তো এই পর্যায়ে চলে আমি বুঝতে পারতেছি যে ফাইবারও জিনিসটাকে সিরিয়াস নিতেছে। ফ্রিল্যান্সিং রিলেটেড যত মার্কেট প্লেস আছে সবাই অ্যাপ্লিকেশন ডেভেলপারদের সিরিয়াসলি নিতেছে। আর আমি মনে করি যে এই অ্যাপ্লিকেশন ডেভেলপিং যেই মার্কেট প্লেসটা আছে এটা গ্রোথ হইতেছে প্রতি বছরে অনেক দ্রুত। সবাই চাইতেছে এখন নিজের একটা অ্যাপ্লিকেশন থাকুক। আশা করি যে আপনি বুঝা ফেলছেন, যদি আপনি নিজের একটা অ্যাপ্লিকেশন বিজনেস স্টার্ট করতে চান তাহলে এটা হলো সুবর্ণ সুযোগ, কারণ এই মুহূর্তে মাত্র এটা গ্রোথ হইতেছে এবং এটার গ্রোথ আর স্টপ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সো যদি আপনি বলেন যে অ্যাপ্লিকেশন মার্কেট প্লেস থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবো, ইটস কাইন্ড অফ যে এই ভিডিওটা বানায়া যদি আমি ইউটিউবে আপলোড না দিই তাহলে যেরকম আমার ইনকাম আসবে না, ইউটিউব থেকেও কিন্তু আমার একটা ইনকাম আসে বা ফেসবুক থেকেও। তো আপনি একটা অ্যাপ্লিকেশন বানালেন, মানে সম্পূর্ণ মেক করলেন, মেক করার পরে ওইটা আপনি প্লে স্টোরে আপলোড দিলেন না, এবং আপনার আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটা যদি যেরকম আমার ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিওটা যদি যেরকম যদি ভিউ না হয় বা কেউ যদি না দেখে তখন যেরকম ইনকাম হবে না, ঠিক ওই রকমই আপনার অ্যাপ্লিকেশনটা
আপলোড দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা যদি ডাউনলোড না হয় তখন ইনকাম হবে না। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড কীভাবে হয়, এখন এরকমও না যে একবার ডাউনলোড দিয়ে জাস্ট কাইটা দিল তাহলে আপনার ইনকাম, তাহলে আপনি আবার শুরু করুন। বাংলাদেশি কিছু আছে স্ক্যামার, তারা চিন্তা করে যে খালি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিয়ে কাইটা দিব, সানি ভাই বলছে ডাউনলোড হলে ইনকাম। ব্যাপারটা এরকম না, ডাউনলোড হওয়ার পরে ওইটা ইউজ হইতে হবে। জাস্ট লাইক ডাউনলোড হওয়ার পরে ইউজ হয় কোন অ্যাপ্লিকেশনগুলো, যেরকম ফেসবুক আপনি আপনার দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ইউজ করতেছেন, কারণ এটা হলো একটা প্রফেশনাল অ্যাপ। কিন্তু আপনারটা যদি প্রফেশনাল অ্যাপ না হয় তাহলে ডাউনলোড দিয়ে মানুষ এটা ইউজ করবে না, তখন আপনার ইনকাম কমতে থাকবে। এখন একটা বেসিক ধারণা, আপনি একটা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ মেক করে প্লে স্টোরের ভিতরে আপলোড দিয়ে ওইটাকে আপনি সবাইকে ইউজ করার মতো পর্যায়ে নিলেন, তখন ওইটা যদি 50,000 ডাউনলোড হয়, না 50,000 না 10,000 ডাউনলোড হয়, তাহলে মান্থলি আপনার ইনকাম অন অ্যাভারেজ 10,000 ডাউনলোড হওয়ার পরে কিন্তু ওই 10,000 ইউজার ইউজ করতে হবে এটা, তাহলে আপনার মান্থলি অন অ্যাভারেজ ইনকাম থাকবে 50 থেকে 70,000 টাকা বাংলাদেশের পর্যায়ে, যদি ওটা বাংলাদেশি ইউজার হয়ে থাকে। যদি ওটা বাহিরের হয়ে থাকে তাহলে আরও বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল অ্যাপ্লিকেশন মার্কেট প্লেসের ভিতরে ইনকামের একটা বেসিক আইডিয়া। 10,000 অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো 1 লাখ 2 লাখ 5 লাখও ডাউনলোড হওয়া, মিলিয়ন ডাউনলোড হওয়া, বিলিয়ন ডাউনলোড হওয়া, তাহলে এখন আপনি চিন্তা করতে পারেন যে ওগুলা ইনকাম কীরকম হইতে পারে। সো দ্যাট ইজ অল গাইস, কথা বলতে বলতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি। আর আপনারাও যদি একটা অ্যাপ্লিকেশন মেক করতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, আমি একজন প্রফেশনাল অ্যাপ ডেভেলপার, মিশা কথা, এবং আমার ফ্রেন্ডকেও ইনবক্স করতে পারেন। পাশাপাশি আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন অ্যাপ্লিকেশন ডেভেলপার হওয়ার জন্য। দ্যাট ইজ অল গাইস, দ্যাট ইজ অল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।